ফিলিস্তিনে গাজা ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই নানা মন্তব্য করেছে বিভিন্ন দেশ। এবার এই যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিল উত্তর কোরিয়া এবং ইরাক। আরব এবং মুসলিম বিশ্বে শুক্রবার বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান খালেদ মেশাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আলহামদুলিল্লাহ অবশেষে ফিলিস্তিনিদের পাশে বেশ কয়েকটি রাষ্ট্র দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, এতদিন শুধুমাত্র ফিলিস্তিনিরা একা লড়াই করে গিয়েছিল এই ইহুদিদের সাথে, কিন্তু শেষ পর্যন্ত এবার ফিলিস্তিনিদের পাশে বেশ কয়েকটি শক্তিশালী দেশ দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, এবার এরদোয়ানের কড়া হুঁশিয়ারি এবং তিনি মাঠে নামতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ নেমেছে এবং সেই সাথে উত্তর কোরিয়ার কিম জং উন এই বিশ্ব নেতা এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে যে সকল রাষ্ট্রগুলো একাত্মতা পোষণ করেছে এবং তারা মাঠে নামে কাজ করতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হামাস ইসরায়েল সংঘাতের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলল উত্তর কোরিয়া। রক্তক্ষয়ী এই লড়াইয়ের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম অপরাধমূলক কর্মকাণ্ডের পরিণতি এই যুদ্ধ। উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হিসাবে পরিচিত রোদং সিনমুন 10 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ প্রকাশ করে। এতে বলা হয়, ফিলিস্তিনের হামাস ও ইসরায়েলের মধ্যে ব্যাপক আকারে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল এই সংঘাত। ফিলিস্তিন ইসরায়েলের ইস্যুতে মুখ খুলেছেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল সিস্তানি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 9 অক্টোবর এক বার্তায় তিনি এ আহ্বান জানান। আয়াতুল্লাহ আলী আল সিস্তানি বলেন, চলমান বাস্তবতায় সব মুসলমানের উচিত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করা এবং তাদের অধিকার পুনরুদ্ধার করা। ফিলিস্তিনের মুসলিম জনগণের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের চিৎকারে সাড়া দিতে আমরা সব মুসলমানদের প্রতি আহ্বান জানাই। আয়াতুল্লাহ সিস্তানি আরও বলেন, আগ্রাসীদের হত্যাযজ্ঞ থেকে ফিলিস্তিনদের বাঁচাতে এবং ছিনতাই হয়ে যাওয়া তাদের অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করুন। তিনি বলেন, ইসলামী ভূমি ও ফিলিস্তিনকে অবশ্যই দখলদারদের কবল থেকে নিরাপদ করতে হবে। এর আগে হামাস ও ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা আগেই জানিয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছে চীন। অন্যদিকে এই সংকট সমাধানে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাই একমাত্র সমাধান বলে জানিয়েছে রাশিয়া। চলমান সংঘর্ষে সৌদি ফিলিস্তিনিদের পাশে আছে বলে জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, চলমান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করছে সৌদি আরব। এর আগে বিশ্বের 60টি দেশ সরাসরি ফিলিস্তিনের পক্ষে আছে বলে বিবৃতি দেয়। গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা আক্রমণ। আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের ইসরায়েলে কি কাজ আছে, এটা কি করতে এসেছে, এবং এয়ারক্রাফট ক্যারিয়ারটি তার চারপাশের সমস্ত বোট নিয়ে এখানে এসেছে, এবং জেটিগুলি বা কি করতে যাচ্ছে? এটি কি আঘাত করতে চলেছে? এটি সমস্ত গাজা ও তার আশেপাশের এলাকা মাটিতে মিশিয়ে দিয়ে একটি ম্যাসাকার করবে। Buraya gelen uçak gemisinin etrafında bütün botlarıyla, uçak gemisindeki uçaklarıyla দেখুন, এই মুহূর্তে গাজায় পানি, বিদ্যুৎ কোনোটি দেওয়া হচ্ছে না। মানবাধিকার কোথায়? মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় আপনি পানি কাটতে পারবেন না, বিদ্যুৎও কাটতে পারবেন না। çok ciddi katliamlara adım atacak. Özellikle vurguladım. Kıymetli dostumlar,
Bakın কিন্তু şu anda দুর্ভাগ্যবশত Gazze, আমেরিকা İsrail- তুরস্কের একটি মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল নামিয়ে দিয়েছে। Hani insan আমেরিকা যখন মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল নামিয়েছে, তুরস্ক কি এখনো ন্যাটোতে আমেরিকার অংশীদার নয়? Hani insan hakları? İnsan Hakları Evrensel Beyannamesi'nde siz suyu kesemezsiniz. İnsan Hakları Evrensel তারা কি একসাথে নয়? Beyannamesi'nde আমরা কিভাবে এটি ব্যাখ্যা করতে পারি? কিভাবে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি? adil bir barışın kaybedeni olmaz düsturuyla bölgede etkili. Ama Türkiye'nin bir insansız hava aracını ne yazık ki Amerika düşürüyor. İnsansız hava aracını Amerika düşürürken তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল বিষয়গুলি জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে ফিলিস্তিনিদের পাশে এবার বেশ কয়েকটি রাষ্ট্র দাঁড়িয়েছে এবং তাদের কাজগুলো শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এই ইহুদিরা যেভাবে ফিলিস্তিনিদের শিশুদেরকে যেভাবে হত্যা করেছে, এটা বাংলাদেশ নয়, এটা শুধু ফিলিস্তিনিদের জন্য কষ্টদায়ক নয়, এটা পুরো বিশ্বের মুসলমানদের জন্য কষ্টদায়ক। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্ব নেতাদের এমন বার্তা শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত ফিলিস্তিনিরা এগিয়ে যেতে শুরু করেছে? তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।